কবরেও যে জাহান্নামের আগুন। এ বাজার, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। কবরের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে তাকাই আছে। যেদিন গুনাহগারের লাশটা কবরের মধ্যে দেওয়া হবে, গুনাহগারের লাশ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে সাপে কামড় দেওয়া শুরু করবে। দুনিয়ার একটা সাপ দেখলে কত ভয় লাগে আল্লাহ, আর জাহান্নামের ওই সাপ কেমন হবে জানো? দুনিয়ার ওই সাপ যদি দুনিয়ার কোন এলাকার মধ্যে একবার হাউসি ছাড়তো, বিষের কারণে পুরো দুনিয়ার মধ্যে কোনোদিন ফসলটুকু পর্যন্ত ফলতো না। একবার যদি সাপ কাউরে কামড় দেয়, ৭০,০০০ বছর পর্যন্ত সাপের বিষের কারণে ছটফট ছটফট করবে। ওখানে অবস্থা এমন, মরবেও না, আবার সঠিক করে সুস্থ হয়ে বাঁচতেও পারবে না। অনুরোধ করে যাই রে বাজার, এই জন্য চোখের পানিগুলো ছেড়ে আমার মালিকের কাছে কান্না করো, আর ডেকে বলো, আল্লাহ আমার থেকে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে আর বুঝি তোমার কেউ নাই, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি তোমার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর বুঝি কেউ নাই, আমার চেয়ে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। মালিকের কাছে কাঁদো, দেখো না তাকাইয়ে হাত দিয়া জীবনে কত গুনাহ হয়েছে, চোখ দিয়ে জীবনে কত গুনাহ হয়েছে, কাম দিয়ে জীবনে কত গুনাহ হয়েছে, তোমার আমার এই পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিকের কাছে কাঁদো। এ বাজান, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন বললাম পানি ছাড়া নিভানো যায় না, কবরের আযাবও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য অনুরোধ করে যাই, সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার 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 করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে ডাকে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব।